১৯১২ সালের এপ্রিল পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক আর বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিকের যাত্রা শুরু করেছিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সবাই বিশ্বাস করেছিল এই জাহাজটি কখনোই ডুববে না। ৮৮২ ফুট দীর্ঘ, ৫৩ মিটার উঁচু আর প্রায় ৩,০০০-এর বেশি যাত্রী ও নাবিক টাইটানিক ছিল সমুদ্রে ভাসমান প্রাসাদ। প্রথম শ্রেণীর টিকেটের মূল্য ছিল $৩১০০ আর তৃতীয় শ্রেণীর যাত্রীর টিকেটের মূল্য ছিল মাত্র $৩২। ধনী থেকে গরিব সবাই স্বপ্নের জায়গা করে নিয়েছিল টাইটানিক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যাত্রাপথেই একের পর এক সতর্কতা এসেছিল। সামনে রয়েছে ভয়ানক আইসবার্গ। তবুও টাইটানিকের রেডিও অপারেটরে তা গুরুত্ব দেওয়া হয়নি। তারা ভাবতেই পারেনি এই বিশাল জাহাজের কপালে অপেক্ষা করছে সর্বনাশ। ১৪ এপ্রিল রাত ১১:৪০। টাইটানিক আইসবার্গের সঙ্গে ধাক্কা খায়। মাত্র কয়েক সেকেন্ডেই ৯০ মিটার জুড়ে ছিঁড়ে যায় জাহাজের পেট। টাইটানিক টিকতে পারত ৪টি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়েও, কিন্তু ভরে গিয়েছিল ৬টি। পারাবার কোনো উপায় রইল না। ৩,৩২৭ জন যাত্রী আর নাবিকের মধ্যে ছিল মাত্র ২০টি লাইফবোট। জাহাজে শুরু হয় আতঙ্ক। ধনী যাত্রীরা আগে বাঁচানোর চেষ্টা করল, গরিবদের সুযোগই রইল না। উত্তাল হিমশীতল আটলান্টিকে মানুষের কান্না আর আর্তনাদ ছড়িয়ে পড়ে। ১৫ এপ্রিল ভোর ২:২০। মাত্র ২.৫ ঘন্টার মধ্যে ডুবে গেল পৃথিবীর আসিঙ্কেবল টাইটানিক। সাগরের বুকে হারিয়ে গেল ১,৫০০ মানুষের জীবন। টাইটানিক ডোবার ১.৫ ঘন্টা পর আরএমএস কারপাথিয়া এসে উদ্ধার করে মাত্র ৭০০ জনকে। আর ৫৩ বছর পর ১৯৮৭ সালে বিজ্ঞানীরা খুঁজে পান টাইটানিকের ধ্বংসাবশেষ। সমুদ্রের ১২,৬০০ ফুট নিচে আজও নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে